আমি রাইস কুকারেতে প্রথমে ভাতটা করে নিই, অনেক সুবিধা হয় তাতে। এখানে চালটা দিয়েছি, চাল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়েছি যাতে ভাতটা হলে আটকে না যায়। আর এই যেগুলো ভাসছে এগুলো হচ্ছে দালচিনি আছে, ছোটো এলাচ দুটো, একটু নুন দেওয়া হয়েছে, আর স্টার অ্যানিস ভেঙে দিয়েছি এর মধ্যে, যাতে স্টার অ্যানিসের ফ্লেভারটা চালের মধ্যে থাকে। এই রাইস কুকারের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আমি রাইস কুকারের ভাতটা হতে দিচ্ছি আপাতত। তারপরে পরের কাজ পরবর্তীকালে বলছি। রাইস কুকারের ঢাকনা দিয়ে আমি রাইস কুকারটাকে অন করে দিলাম। ব্যাস, ঠিক আছে, এই অবধি রইল আপাতত। বেরেস্তাটা মোটামুটি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে কড়াই তুলে নেব, কড়া থেকে তুলে এটাকে পাখার হাওয়া একটু রেখে দিলে এটা শুকনো খড়খড়ে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের থেকে জলটা বেরিয়ে এসছে। এইবার পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম। মাংসটা আগে থেকে যেহেতু ম্যারিনেট করা ছিল সারা রাত্রি ধরে, মশলা মাখানোই ছিল, তাই নতুন করে মশলা দেওয়ার দরকার হলো না। তবে হ্যাঁ, আমার তৈরি করা বিরিয়ানি মশলাটা এখনও দিইনি, ওটা শেষে দেবো, আপনাদের বলে দেবো। এবার মাংসটাকে আমি যাকে রান্না হতে দেওয়া বলে, কুক হতে দেওয়া বলে, সেইটা হতে দেবো। আপনারা দেখতে থাকুন, এতে একটু জল লাগবে সামান্য, যাতে একটু সেদ্ধ হয়। এইভাবে মাংসটাকে আমরা আস্তে আস্তে ফাইনাল কুকিংয়ের দিকে নিয়ে যাচ্ছি। জলটা দিলাম, জলটা অচিরেই টেনে নেবে, কিন্তু মাংসটা সেদ্ধ হওয়া দরকার বলে জলটার প্রয়োজন হবে। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে রান্নার টেম্পারেচারটা অনেক কমে যাবে, অসুবিধা হতে পারে। তাই জল সবসময় গরম জল ব্যবহার করবেন, রান্না তাড়াতাড়ি এগোবে এবং সুবিধে হবে। এবারে কড়াটাকে আমি গ্যাসের সিম বার্নারেতে শিফট করে দিচ্ছি, যাতে আমি অনেকক্ষণ বসিয়ে রাখতে পারি। আপাতত এটা আমি চাপা দিয়ে দিলাম। এইবার আমি বিরিয়ানি ফাইনাল লেয়ারিংটা শুরু করছি। ভাতটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, যেটা রাইস কুকারে বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। অল্প করে লেয়ার দিয়ে নিলাম, লেয়ারটাকে ছড়িয়ে দিতে হবে ভেতরে, অবশ্যই লেয়ারটাকে ছড়িয়ে দিলাম। এইবার ছড়ানোর পরে মাংসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাংসের পিসগুলোকে লেয়ারের ওপর দিয়ে দিলাম। যেরকমভাবে খুশি দিতে পারেন, এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আপনি সুবিধে মতন দিতে পারেন। তবে নিচের দিকে মাংসগুলো বেশি দিন, দমে আরও ভালো সেদ্ধ হবে। মাংসগুলো দিয়ে দেওয়ার পর আলুগুলো আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। এর ওপরেতে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, এর উপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এইবার যেটা দেব এটা হচ্ছে
একটু গোলাপ জল। এরকমভাবে প্রতিটি লেয়ারেই এই একই জিনিসগুলো রিপিট করতে হবে। এবং একটু মিঠা আতর, দিয়ে দিলাম চামচের সাহায্যে। দিয়ে আবার পুরো জিনিসটা রিপিট করব। তার আগে আমার নিজের তৈরি বিরিয়ানি মশলা, এর মধ্যে কিছুই ম্যাজিক্যাল কিছু নেই, সবই বাজারে কিনতে পাওয়া যায়। জয়িত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিলে বিরিয়ানি মশলা তৈরি হয়ে যায়। এবং যেটা এইমাত্র দিলাম এটা সেটাই। এইবার ওপরে ঘি দিয়ে দিতে হবে। দিলে আমার মোটামুটি কাজ শেষ। এটাকে এইবার দমে চাপাবো। এবারে বিরিয়ানির হাঁড়িটা আমরা দমে বসিয়েছি। দেখতেই পাচ্ছেন নিচে একটা কড়া রয়েছে, কড়ার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বিরিয়ানির হাঁড়িটা বসানো রয়েছে। একটু বাদে এটাকে ঢেকে দেওয়া হবে। ঢেকে দিয়ে ওয়েট করা হবে, এটা দমে হতে থাকবে। আপনারা ভালো করে দেখে নিন বিরিয়ানির চেহারাটা। আস্তে আস্তে এটা দমে হলে আরও বেটার, আরও কুক হবে, তখন আরও ভালো লাগবে ব্যাপারটা। আমি এবার এতে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি ফাইনালি, দেখতেই পাচ্ছেন। তারপরে এতে একটু কাজু কিশমিশও যাবে। এগুলো দেওয়ার সময়, সার্ভ করার সময় এগুলো এসে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা দিয়ে আমি এটাকে ফাইনালি আবার দমে বসাবো। মোটামুটি এটা দেওয়া হয়ে গেল। এগুলো আস্তে আস্তে নিজেরাই সঙ্গে মিশে যাবে। এটাকে তারপরে আবার দমে বসাবো। বসানো হলো কাজু কিশমিশ দেওয়ার পরে। এটা আরেকটু বেটার হবে। এরপরে আবার জলটা ফুটে উঠলে চাপা দিয়ে দেবো। আবার দমে খানিকক্ষণ থাকবে। উপরে একটা ওজন চাপিয়ে দিলাম যাতে মোটামুটি এয়ারটাইট থাকে। কিছুক্ষণ দমে থাকবে, তারপরে এটাকে নিভিয়ে দেওয়া হবে। এটা এই অবস্থায় থেকে যাবে গরম জলের ওপর। এবং দম হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া যেতে পারে, তারপরে সার্ভ করা যেতে পারে। ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার রান্না করাটা সার্থক হবে।